আমাদের তিন প্রতিনিধি সুখেন্দু, সৈকত এবং এলিনা এই মুহূর্তে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আটকে রয়েছেন তাদেরকে নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। না পুলিশ কোনো কোঅর্ডিনেট করছে, না কেউ কোনো কোঅর্ডিনেট করছে, কি পরিস্থিতি রয়েছে না রয়েছে বুঝতে পারছি না। মাথা করে দাঁড়িয়ে তার নামের তালিকা নিয়ে গেলেন মন্ত্রী, হ্যাঁ কিছু কি আপনারা কোনো সাহায্য পাবেন বলে মনে করছেন এতে? দেখুন এইগুলো হচ্ছে আমার কাছে মনে হয় আই ওয়াশ, আর কিছুই না। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আমি যা দেখলাম, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন তো এখানে একটা ওয়ার হাউস, এখানে ঘিঞ্জি ওয়ার হাউস, একটা এত বড় বড় কোম্পানি রয়েছে, একটা তো ফায়ারের কোনো ইয়ে রয়েছে। উইদাউট ফায়ার ছাড়া কীভাবে এরা কাজ করবে? মানে আমি যদি একটা কোম্পানি করি তার তো একটা যাতায়াত পরিষেবা বা মানুষ কীভাবে কাজ করছে তার একটা কন্ট্রোল, এখানে কিছু নেই। কারণ এখানে বলে কিছু হবে না। কি আপনিও তো চারিদিকে খবর বলছেন, কাকে কি বলবেন? আপনি কিছু একটা বলতে যাবেন, দেখছি হচ্ছে হবে, এইভাবেই চলে যাচ্ছে আমাদের। মানে পশ্চিমবাংলার ইচ্ছা করে না যে পশ্চিমবাংলা আছি কেন, সেটাই। 37 জন 600 জন কাজ করেছেন বলতে পারেন। ভাই কালকে ফোন করছে টাকা তোরে চলায়, বৈশাখী ম্যাডাম এক্ষুনি ফোন করছে ফুলবালা, এই আনন্দপুরে দাসপাড়া, বলছে হেল্প লাগলে আপনি আসবেন, আপনাকে শক্ত হতে হবে। ছিলাম কিন্তু আমার ছেলে এখানে আছে, আটকে আছে এখনো? আটকে আছে, আমার ভাইও আছে, রুমও আমি জানি ভিতরে। পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না? না, পুলিশ বলছে এখন ঢুকতে দিচ্ছি না। এখন দমকল মন্ত্রী কোনো মন্ত্রী আসেন, কোনো আমাদের কোনো ছোটোখাটো এমনি মন্ত্রী এমনি কোনো কেউ এখানকার বিধায়ক কেউ আসেন বিধায়ক আসেনি? না। এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নিয়েছেন? আমরা খোঁজ নিচ্ছি, কেউ আসছে না। কেউ আসছে না দাদা। আশা করছি না, কোনো সম্ভাবনাই দেখছি না। 10 ঘন্টায় এত বড় একটা আগুন, কি করে ভিতরে দূর প্রচুর মানুষ আটকে রয়েছে, মৃত্যু হতে পারে। বলাই যাচ্ছে না কত লোক মৃত্যু হয়েছে, বলা যাচ্ছে না। এখানে 400 লোক আছে, 400 লোক থাকে, 400 লোক রাতের বেলা 400 লোক কাজ করে? নাইট ফাইট করে না 400 লোক থাকে। হ্যাঁ। এবার তার মধ্যে থেকে কয়জন বার হয়েছে সে নিজেরা বলতে পারে। দেখেছেন কিছু এখনো পর্যন্ত? এখনো কোনো দেখতে পাচ্ছি না। শুনেছি এখনো নাকি বডি অনেক। আপনারা কখন এসেছেন এখানে? আমরা আগুন লাগার সাথে সাথে এসেছি। এখানেই থাকেন? আমরা এখানে বাসি। কি দেখতে পেয়েছেন তখন দাউ দাউ করে আগুন জ্বলছে? হ্যাঁ, তখন আগুন জ্বলছিল, ভেতরে আমরা কাউকে লক্ষ্য করতে পারিনি, হ্যাঁ। কারণ এত জোরে আগুন জ্বলছিল, আমরা এই পর্যন্ত এসে পৌঁছাতে পারিনি। আমরা কখন এসেছেন আপনারা? 2:30 নাগাদ। 2:30 মানে ততক্ষণে আগুন লেগে গেছে রাত্রি হ্যাঁ থেকে? হ্যাঁ। চিৎকার কিছু শুনতে পাচ্ছেন? না না না, সেরকম কিছু শুনতে পাইনি, কারণ এই কাছে পর্যন্ত আসা পসিবল ছিল না, ভেতরে অনেক রকম বাস্ট হচ্ছিল। যেভাবে 11 ঘন্টা ধরে আগুন জ্বলছে তার মধ্যেও যারা নিখোঁজের সংখ্যা বেড়ে গিয়েছে, এখনো পর্যন্ত 14 জন বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের প্রতিনিধি সৈকত আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছিলেন। আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, সুখেন্দু রয়েছেন, এলিনা রয়েছেন। আগে আমরা সুখেন্দুর সঙ্গে কথা বলবো। সুখেন্দু, তুমি যেখানে রয়েছো সেখানেও অনেক লোকজনের সঙ্গে তুমি কথা বলেছো, যারা নিখোঁজ তাদের বাড়ির লোকজনের সঙ্গেও কথা বলে তাদের উৎকণ্ঠা জানিয়েছো, আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছো। এখন কি পরিস্থিতি? দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে ডেকোরেটার্সের গোডাউন, এবং পূর্ব মেদিনীপুর থেকে যে অধিকাংশ লোকজন যারা এখানে কাজ করতে এসেছিলেন এই গোডাউনে, সেই যে ডেকোরেটার্সের গোডাউনটি গতকাল আনন্দপুরে অগ্নিকাণ্ডের ব্যাপারে ভস্মীভূত বলা যেতে পারে, তো তার ভিতরের ছবি একটু আগেই আমরা দেখিয়েছি। এবার দেখাবো ঠিক কারখানার বাইরে থেকে তার কারখানাটার কি অবস্থা। দেখো ভিডিও জার্নালিস্ট রাজশেখর সেই ছবিটা দেখাচ্ছে। গোটা যে ডেকোরেটার্স যেটা রয়েছে, যে ডেকোরেটার্সের যে গোডাউন, সেই গোডাউনে দেখতে পাচ্ছ যে টিনের যে অ্যাসবেস্টস, আগুনের শিখা এবং আগুনের তাপে সেগুলো একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, এখনো পর্যন্ত ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাজশেখর যে ছবি দেখাচ্ছে। একই সঙ্গে যে অ্যাসবেস্টস সেটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। যদি বাঁ দিক দিয়ে দেখা যায় যে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে অ্যাসবেস্টস রয়েছে সেটা একেবারে ঝুলে পড়েছে এবং ভিতরে এই মুহূর্তে গ্যাস কাটার দিয়ে কাটার কাজ চলছে। এই গোটা জায়গাটাতে দেখো একটা মাত্র সিসিটিভি ছাড়া বাকি অন্য জায়গাতে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ভিতরে কিচ্ছু নেই, একমাত্র কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই ডেকোরেটার্সের গোডাউন। এবং তুমি বুঝতে পারছো যে সমস্ত কিছু জিনিসই শুকনো ছিল, ফলে যে কোনো দাহ্য পদার্থ অতি দ্রুত আগুন লেগে যাওয়ার সম্ভাবনা, সেই রকম জিনিসপত্রই ভিতরে ছিল। যে ইলেকট্রিকের যে তার রয়েছে সেই তার ইতিমধ্যে যে মিটার বক্স সেটি পুড়ে গিয়েছে এবং গোটা জায়গা থেকে ভিতর থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এবং গোটা এলাকা পোড়া গন্ধ বেরোতে শুরু করেছে। অগ্নি নির্বাপন ব্যবস্থার তো কোনো বালাই নেই এবং তুমি দেখতে পাচ্ছ যে আগুনের যে তীব্রতা, যে আগুনের
আগুনের যে তীব্রতা তাই সেই তীব্রতা ইতিমধ্যে যে অ্যাসবেস্টসগুলো ছিল সেগুলো পুরো একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং ভিতরে এই মুহূর্তে দমকল কর্মীরা কাজ করছেন। যে কথাটা বলছেন যে নিখোঁজ সংখ্যা, সেই সংখ্যাটা কত এখনো পর্যন্ত সঠিক করে দেখাচ্ছে। অ্যাসবেস্টস বলে না বলে দিলে এটা যে অ্যাসবেস্টসের ছাদ, গোডাউনের ছাদ, সেটা সত্যিই বোঝা যায় না, রীতিমতো বেঁকে দুমড়ে মুচড়ে গেছে, এতটাই ভয়াবহ অগ্নিকাণ্ড। সৈকত রয়েছেন। সৈকত, এই মুহূর্তে তোমার সামনে যা ছবি ধরা পড়ছে আমাদের সামনে তুলে ধরো। দেখো, আমি এই কারখানার দুটো পার্টের মাঝে রয়েছি। আমি আরও একবার দেখাবো এই কারখানার যে কিচেনটা, যেটা দেখাচ্ছিলাম। এখানে স্থানীয় একজন বাসিন্দা বলছিলেন অ্যাট এ টাইম প্রায় 100 থেকে 200 মানুষের রান্না এখানে করা যেত। উনুনগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, উনুনের ওপর রান্নার সরঞ্জাম বসানো রয়েছে, সেগুলোও দেখা যাচ্ছে। অর্থাৎ এটা যে কিচেন একেবারে স্পষ্ট, কিন্তু কিচেনে কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। কেন নেই? অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা প্রশ্নের উত্তরে বিধায়ক ফিরদৌসী বেগম কার্যত এড়িয়ে গিয়েছেন, শুধু নয় কার্যত তিনি পালিয়ে গিয়েছেন। আমি এই কারখানার অন্য দিকটায় যাওয়ার চেষ্টা করব। এই যে দিকটায় কিন্তু এখনো পর্যন্ত যে আগুনটা জ্বলছিল লাস্ট 15 মিনিট আগে, সেই আগুনটা কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। নতুন করে দূরের ওই জায়গাটায় আবার ফের আগুন ধরে গেছে। অর্থাৎ পকেট ফায়ার বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আগুন ধরছে, কখনো নিভছে, কিন্তু কোনো জায়গায় ফায়ার ফাইটিং সিস্টেম, সব থেকে বড় বিষয় যেটা, ফায়ার ফাইটিং সিস্টেম কোনো জায়গায় নেই। এই জায়গা থেকে আমি একটু কারখানার আরেকটা পোর্শনে ভেতরে ঢোকার চেষ্টা করব। খুব ডেঞ্জারাস পরিস্থিতি এখানে হয়ে আছে, ওপরের ছাদটা একেবারে নেমে এসেছে। এই জায়গাটায় আরও একবার যাওয়ার চেষ্টা করব। এই যে ওয়ালগুলো থাকে, এই ওয়ালে সাধারণত এই ফায়ার ফাইটিং সিস্টেমগুলো ইনস্টল করা থাকে। সাধারণত যে কোনো বৈধ এবং অনুমোদিত কারখানা বা গোডাউনে ফায়ার ফাইটিং সিস্টেম ইনস্টল করা থাকে, কিন্তু এখানে নেই। এখানে কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম নেই, না এই লোহার বিমগুলোতে, না এই ওয়ালগুলোর অতি বাজে অবস্থা। যে কোনো সময় যে কোনো ধরনের একটা ওয়ালগুলো কোলাপস করে যেতে পারে। কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম নেই। ঠিক এই প্রশ্নটাই আমরা বিধায়ক ফিরদৌসী বেগমকে জিজ্ঞেস করি। একটা ধ্বংসস্তূপ, সেটা বলে দেওয়ার কোনো দরকার পড়ে না, যে কোনো মানুষ দেখতে পেলেই তা বুঝতে পারবেন। এবং এরই মধ্যে এতগুলো মানুষ যারা নিখোঁজ, তাদের মধ্যে ময়নারও 2 জন মানুষ রয়েছেন এবং তাদের কথাই বলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন এই অগ্নিকাণ্ড এবং তারপরে নিখোঁজদের নিয়ে, শুনুন। 3 জন মারা গেল, দমকল মন্ত্রী এখন সময় পেলেন না এখনো পর্যন্ত। আনন্দপুরের ঘটনা, দমকল মন্ত্রী এখনো পর্যন্ত মিসিং, এখনো পর্যন্ত আসেনি দমকল মন্ত্রী। 3 জন মারা গেছে আনন্দপুরে। উনি ফেস্টিভ্যাল পালন করছেন, ওই জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।